গাইজ মোস্ট পপুলার গেম ফ্রি ফায়ার, যেটা বর্তমানে বাংলাদেশে ব্যান হয়ে আছে। সো গাইজ তাই আমি আজকে ফ্রি ফায়ারের মতন সস্তা কিছু ভার্সন প্লে স্টোর থেকে ডাউনলোড করছি, আর এগুলো দেখার পরে তোমরা বলবা तौबा 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 थारा मूड खराब कर दिया। তাহলে চলো গাইজ আজকের এই ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে আমি চলে গেলাম প্লে স্টোরে, তারপর সার্চ বারে গিয়ে লিখলাম গেমস লাইক ফ্রি ফায়ার। সার্চ করার পরে এখানে অনেকগুলো গেম চলে আসে, কিন্তু ফ্রি ফায়ারের মতন আমি তেমন কোনো গেম দেখতে পারতেছি না। দেন স্ক্রল করতে করতে আমি একটা গেম পেয়ে যাই যেটা হুবহু ফ্রি ফায়ারের মতন। আর এখানে যে পোস্টারগুলো দেওয়া আছে এগুলো দেখে মনে হইতাছে এটা ফ্রি ফায়ারের হুবহু ডুপ্লিকেট না, এটা ডাইরেক্ট ফ্রি ফায়ার। ফ্রি ফায়ারের যে সেটিংস গুলো থাকে সেগুলো হুবহু এখানে দেওয়া আছে। আর একটা পোস্টারের মধ্যে দেখি আজু ভাই, অমিত ভাই, মুন্না ভাই ভার্সেস 3টা প্রো প্লেয়ার। क्या ये क्या बक रहे हो मादरचोद। এই পোস্টারগুলো দেখা মনে হইতাছে কেন জানি না ভাই ফ্রি ফায়ারের ফুল ভাইব এটার মধ্যে আছে, যে কারণে এটাকে আমি প্রথমে ট্রাই করে দেখবো। সো ইনস্টল বাটনে ক্লিক করে দিছি। গাইজ এই গেমের গ্রাফিক্স ভাবছিলাম একটু ভালো হবে, কিন্তু গ্রাফিক্সের অবস্থা একদমই খারাপ, একদমই ঘোলা হয়ে আছে। কিন্তু যখন আমি ভিতরে ঢুকতে ধরছি তখন এখানে পোস্টারগুলো দেখো, এখানে হায়াতো, ম্যাক্সিম আর কেলি আছে। আর ভিতরে ঢোকার সময় কিন্তু ফ্রি ফায়ারে ঢুকলে যেরকম দেখায় সেরকমই দেখাইতেছে। गजब बेइज्जती है। তো কিছুক্ষণ পর যখন আমি গেমের ভিতরে ঢুকি তখন দেখি এখানে একগুলা জিনিস আছে। তারপরে দেখি হঠাৎই একটা অ্যাড চলে এলো। অ্যাড কাটা দিয়ে লবিতে ঢুকে দেখি ডাইরেক্ট স্টার্ট বাটন, এখানে আর কোনো অপশনই দেখতে পারতাছি না। তারপর এখানে দুইটা অপশন দিছে, দুইটা ক্যারেক্টার। এখানে যে কোনো একটা ক্যারেক্টার আমি সিলেক্ট করে নিলাম, তারপরে একটা গান স্কারও সিলেক্ট করে নিছি। তারপর আবার ক্যারেক্টার সিলেক্ট করতে গেছে, আবারও সিলেক্ট করছি। তারপরে ভাই গেম স্টার্ট হইতাছে আর চারোপাশে দেখো শুধু অ্যাড আর অ্যাড। আর যখন এই গেমটা স্টার্ট হইতে ধরছে ভাই কিসের মধ্যে নিয়ে গেল আমার, এই দেখো ভাই বড় সড়ো একটা অ্যাড দেখাইতেছে। पकड़ मादरचोद पकड़ भोसड़ी पकड़ ले पहन के लौड़े रुक। কিছুক্ষণ অ্যাড দেখার পরে যখন অ্যাড কাটে দিলাম তখন ভাই আবারও আমার লবির মধ্যে নিয়ে আইছে। আর এখানে একটা পেট আমি সিলেক্ট করলাম। তারপর এখানে এগুলো কি ভাই, এগুলো খালি সিলেক্ট করারই অপশন দিছে। তারপর যখনই আবারও স্টার্ট করতে ধরছি তখন এখানে অ্যাড দেখাইতেছে, ভালো কথা। কিন্তু স্টার্ট হইতে গিয়ে দেখো ভাই আবারও অ্যাডের মধ্যেই ঢুকাইয়া দিছে। कैसा लगा मेरा मजाक। এই কাহিনীগুলো দেখার পরে এই গেমের ডেভেলপারকে একটু প্রশংসা করতে ইচ্ছা করতেছে, কিন্তু করলাম না ভাই, স্ট্রাইক চলে আসতে পারে। তো এখানে আবারও অ্যাড দেখাইতেছে, অ্যাড কাইটে দিয়ে দেখি আবারও সিলেক্ট করতে দিছে। আবারও সিলেক্ট করতেছি, সিলেক্ট করার পরে হঠাৎই দেখি গেম স্টার্ট হয়ে গেছে। স্টার্ট হওয়ার পরে দেখি ভাই আবারও আমার অ্যাডের মধ্যেই ঢুকাইয়া দিছে। গাইজ এগুলো দেখার পরে তো আমার ওই ফ্রি ফায়ার খেলার ইচ্ছা একদমই চলে গেছে। তো ওই ফ্রি ফায়ার কেউ ডাউনলোড করে না ভাই, তোমাদের সঙ্গেও এরকমই হইব। তারপরে আমি প্লে স্টোরে গিয়ে আরেকটা গেম সার্চ করলাম, আমি আরেকটা ফ্রি ফায়ারের মতন গেম পাইলাম, কিন্তু হুবহু ফ্রি ফায়ার না হলেও ফ্রি ফায়ারের মতনই কিছুটা মিলত আছে আর কি। আর এটা রিভিউর মধ্যে দেখলাম, রিভিউতে কেউ কেউ ভালো বলতেছে, আবার কেউ কেউ খারাপ বলতেছে। বেশিরভাগই দেখি ভালো ভালো কথাই লেখছে। তো এটা দেখার পরে গাইজ এই গেমটাও আমার খেলার ইচ্ছা হইলো। দেন গেমে ঢোকার পরে দেখি ভাই গ্রাফিক্সটা মোটামুটি চলে, স্ট্যান্ডার্ড আছে, একদমই লো কোয়ালিটিও না। আর এখানে ঢোকার পরে দেখি ভাই মনে হয় জানি আমি হঠাৎই করে ফ্রি ফায়ারের মধ্যেই ঢুকে গেছি। আর এখানে কিন্তু দেখো লবিটা হুবহু ডাইরেক্ট ফ্রি ফায়ারের মতন। ম্যাচ স্টার্ট করে দেওয়ার পরে ওয়েটিং লবির মধ্যে দেখো ভাই এখানে কিন্তু সবকটা মনে হইতাছে জানি কম্পিউটার প্লেয়ার। আর এখানে সেটিংস বলতে খালি 2-3টা সেটিংস দেখতে পারতাছি, হাতে আর তেমন কিছু নাই সেটিংস এর মধ্যে ক্লিক করার মতন। তো যাই হোক এখানে কিন্তু টাইম চলতেছে আর 9 সেকেন্ড। আর এখানে এনিমি গুলারে দেখো ভাই মনে হইতাছে জানি কার্টুন দেখতাছি আমি। এনিমি গুলার কোয়ালিটি একদমই খারাপ, আর সবকটা কিন্তু একই রকম হাবভাব করতেছে। তো যাই হোক গাইস আমরা কিন্তু ম্যাচের মধ্যে ঢুকে গেছি। আর যখন প্লেনটা চলে গেছে তখন দেখি ভাই বারমুডা ম্যাপের মধ্যে আমি এখানে কোন জায়গায় আমি ল্যান্ডিং করতেছি আমি নিজেও বলতে পারতেছি না। ল্যান্ডিংটা করার পরে দেখি এখানে যে সেটিংগুলো আছে, এখানে গ্লোয়াল আছে, তারপরে গান টান যা কিছু আছে ফ্রি ফায়ারের মধ্যে যা যা থাকে সবই কিন্তু এইখানে আছে, কিন্তু আমি এগুলা ইউজ করতে পারতেছি না। রান বাটনও নাই, আমার হ্যান্ডেল টাইনে টাইনে যাইতে হইতাছে। আর এখানে গুলালটা ফালাইছি দেখো ভাই এখানে কিন্তু শিবা পেটাও দেখাইতেছে। আর গাইজ ভিডিওটা কন্টিনিউ করার আগে ছোট্ট একটি বিজ্ঞাপন, তোমরা যারা অল্প দামে ডায়মন্ড টপ করতে চাও চলে যেতে পারো bstop.com এ। এই ওয়েবসাইটে এআই রোবটের মাধ্যমে দিনরাত 24 ঘন্টা মাত্র 5 সেকেন্ডে ডায়মন্ড টপ করে নিতে পারবে। এখানে অনেক ধরনের অফার দেওয়া রয়েছে, এই অফারগুলোর টাইম এবং ডেট জানার জন্য তাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে হবে। আর এখানে কিন্তু সকল ডায়মন্ডের প্রাইস খুবই কম, ওয়েবসাইটটি 100% ট্রাস্টেড রয়েছে। আর নিচে দেখতে পারতেছো ইনস্টল অ্যাপ, এখান থেকে তাদের অ্যাপ ডাউনলোড করে সেই অ্যাপ থেকেও ডায়মন্ড টপ করতে পারবা। সো ওয়েবসাইটের লিংক এই ভিডিওর পিন কমেন্টে দেওয়া রয়েছে। গাইজ এখানে ম্যাপের মধ্যে লেখা আছে বারমুডা, কিন্তু আমি বারমুডা ম্যাপের কোনো কিছু এখানে দেখতে পারতেছি না। আর সামনে দেখো একটা এনিমি আরেকটা এনিমিরে মারতেছে। আমি এখানে থার্ড পার্টি করতে আইলাম, কিন্তু এনিমিরে আমি রেঞ্জই লাগাইতে পারতেছি না। টার্গেট করতেছি ভাই, এখানে স্কিন ঘুরাইতেছে, স্কিনও ঘুরতেছে না। আমার এই যে হ্যান্ডেল টাইনা এনিমিরে টার্গেট করা লাগতেছে। আর টার্গেট করার পরে যখন মারতে ধরছি তখন ভাই আবারও অ্যাড চলে আইছে।
গাইজ অ্যাড দেখা শেষ। আমি ভাবছিলাম এতক্ষণে হয়তো এনিমি আমার মায়েরা লুটমুট করে চলেও গেছে, কিন্তু এনিমি আমারে মারেই নাই। অ্যাড দেখার জন্য গেমটা মনে হয় একদমই থাইমা আছিল। তো যাই হোক, তারপরে কিন্তু এনিমিটারে অনেকক্ষণ ধরে গুলি করতেছি, এনিমি থেকে এইচপি একদমই নাই, তারপরে মরতেছে না। দেন রিলোড দিয়ে আরো গুলি করতেছি ভাই, তারপরে মরতেছে না। ফাইনালি কিন্তু এনিমিটা মরছে আর প্রথম কিল ডান করে ফেলছি। এখন 29টা এনিমি অ্যালাইভ আছে। আর যখন লুট করতে গেছি তখন দেখি লুট বক্সের মধ্যে এটা কি ভাই, অ্যাড দেখা তারপরে গান নিতে দরকার নাই ভাই, আপনার বুদ্ধি ভালো। এখানে দেখি জুন আসতেছে আর আমি কিন্তু কিল করছি মাত্র একটা, কিন্তু আমার কিল দেখি দুইটা উঠে গেছে। এনিমিরে মারে কিল আমি পাই ভাই, কিছুই বুঝতে পারতাছি না। আরেকটা এনিমি সামনে, এনিমিটা আমারে গুলি করে, আমার এসপি কমে না, কিন্তু আমি গুলি করতেছি, এনিমিটা শেষে মরে গেল ভাই। এটা একদমই ফালতু একটা গেম, জাস্ট টাইম পাসের জন্য। যদি অফলাইন থাকো তাহলে এই গেমটা চাইলে গাইজ তোমরা খেলতে পারো। ओके ओके थैंक यू। গাইজ এরপরে আরেকটা গেম পাইলাম যেটার নাম হান্ট জোন ব্যাটেল রয়্যাল। আর এইটার সেটিং মেটিং সবই মোটামুটি গাইজ ফ্রি ফায়ারের একদমই অপোজিট সাইডের, মানে বলা যায় গাইজ ফ্রি ফায়ারের মতন, কিন্তু একদমই ফ্রি ফায়ারের মতন না। এটা ডাউনলোড করে একবার খেলে দেখি। গাইজ গেম তো ওপেন করে ফেলছি, এখন এখানে আমাকে অ্যাকাউন্ট খুলতে বলতেছে। প্রথমে গেস্ট অ্যাকাউন্ট দিয়ে আগে গেমটা খেলে দেখি গেমটা আসলে কি রকম। দেন গেস্টের মধ্যে ক্লিক করার সাথে সাথে আমার অ্যাকাউন্ট কিন্তু তৈরি, কিন্তু এখানে আমি কোনো কিছুই বুঝতে পারতাছি না যে কোনটা লুট বক্স, কোনটা গান, কোনটা গাইজ। আগের গেমগুলোর তুলনায় এটা মোটামুটি একটু ভালো আছে, আর এটা মনে হয় অনলাইন গেম, আগেরগুলো অফলাইন আসিল। আর গ্রাফিক্সের কথা কি আর বলবো ভাই, এই ক্যারেক্টারের চেহারার দিকে একবার দেখো, वाह क्या लड़का है, वेरी हैंडसम बॉय। গাইজ ক্যারেক্টারের চেহারা যেমনই হোক, আগে ম্যাচ খেলা দেখি গাইজ ম্যাচ কিরকম খেলা যায়। আর এটার সেটিং মেটিং কিছু তো বুঝতে পারতেছি না, কিন্তু ফ্রি ফায়ার খেলতে খেলতে আমি সব কিছুই বুঝে গেছি। তো যাই হোক, এরপরে ম্যাচ স্টার্ট দেওয়ার পরে এগুলা কি ভাই, এখানে রান বাটন আছে, সব কিছুই আছে। আর গানের মধ্যে দেখো AK-47, আরেকটা কি ডিজার্ট ইগল নাকি, এটা কি ভাই কিছুই তো বুঝতে পারতেছি। আর হঠাৎই এটা কি হলো, এটা কি ওয়েটিং লবি আসিল নাকি কিছুই বুঝতে পারলাম না। তারপরে হঠাৎই দেখি আবার প্লেনের মধ্যে নিয়ে আসছে। আর এখানে গাইস স্কিল অ্যালাইভ এগুলা কিন্তু ফ্রি ফায়ার মতনই সেটিং দেওয়া আছে। তারপরে ম্যাপও তো ফ্রি ফায়ারের মতনই। আর এখানে দেখো প্যারাশুট অপশন আছে। আর এখানে ল্যান্ডিং করার স্টাইলটা দেখো ভাই, কেমনে ল্যান্ডিং করতেছে। ল্যান্ডিং করতে করতে মনে হয় 5-6 মিনিটের মতন লাগে যাবো। আর দেখো ভাই নিচে দেখো বারমুডা ম্যাপের মতনই দেখা যাইতেছে। অনেক কষ্ট করে একটা এনিমিরে টার্গেট করে এনিমি বরাবর আমি ল্যান্ডিং করলাম যাতে এনিমিটারে মারতে পারি। আর এটারে মারতে গিয়া দেখো ভাই আমি কিন্তু ভালোভাবে মারতে পারতাছিলামই না। হেডশট মারার ট্রাই করতেছি, হেডশটও লাগতেছে। তারপর ফাইনালি কিন্তু এটারে মাইরে দিছি। আরো একটা এনিমি আছে। আর এটারে যখনই মারতে গেছি তখন আমি মনে করছিলাম এগুলো হয়তো কম্পিউটার প্লেয়ার হইব, কিন্তু ভাই শুরুর দিকে দেখো কি পুরো প্লেয়ার দিছি। আর আমার গানের মধ্যে রিলোড, মানে গাইস আমার গানের মধ্যে এমনই আসিল না। আর এনিমিটা শেষে আমার মাইরা চইলাও গেল। এরপরে কিন্তু যখনই আমি রেজাল্টের মধ্যে ক্লিক করছি, ম্যাচটা ব্যাক দেওয়ার সাথে সাথে দেখি ভাই এখানে অ্যাড চলে আইছে। साले को बम से उड़ा दूंगा एक बार हाथ में आ जाए तो। গাইজ এই সকল গেমগুলো খেলার পরে আমি যেটা বুঝতে পারলাম, ফ্রি ফায়ার হচ্ছে সব থেকে বেস্ট। আর এটার উপরে মনে হয় না কোনো গেম আছে। আর এতক্ষণ তোমাদের যে গেমগুলো দেখালাম এগুলো ছিল অফলাইন গেম। তোমরা চাইলে গাইজ অফলাইনে থাকা সেই গেমগুলো খেলতে পারো। এই গেমগুলোর ভিতরে তোমাদের কোন গেমটা ভালো লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবা। সো গাইজ এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা অল করে দিও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং নিজেদের যত্ন নিও। আল্লাহ হাফেজ।